আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই প্রশ্নটা করেছিলেন, ও নবী মুসা যাও যাও তুমি তো তুর পাহাড়ে চলে যাবে, ওই তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে। আল্লাহ পাকের সঙ্গে কথা বলার পর আমি যে 100 বছর ইবাদত করলাম, এই 100 বছর ইবাদতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কি নিয়ামত দিয়েছে আমার আল্লাহ পাকের কাছে একটু জানবে, আমি শুনতে চাই। ও সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আস্তে আস্তে গুহার ভিতরে একটা লোক ইবাদতে মগ্ন ছিল, 100 বছর ধরে ইবাদত করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই 100 বছর ইবাদতের বিনিময়ে আপনি তাকে কি দিয়েছেন সে জানতে চায়। 100 বছর ইবাদতের বিনিময়ে কি দিয়েছেন জানতে চায়। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও নবী মুসা যাও চলে যাও, আগামী কাল তুমি সবই বুঝতে পারবে, সব বুঝতে পারবে। হযরতে মুসা আলাইহিস সালাম চলে আসলেন। তারপরের দিন ওই লোকটা ইবাদত করে গুহার, আর গুহার ভিতর দিয়ে ফাঁকা একটা ঝর্ণা আছে, কি সুন্দর পানি। ওই ঝর্ণার পানিতে নিজের শরীরটা পরিষ্কার করে, গোসল করে, উত্তম ইবাদত করে। গোসল করার পরে তারপরে তিনি পানি নেয় এবং খেয়ে আবার চলে আসে। কিন্তু সেদিনকে ওই যে ঝর্ণা আছে সেই ঝর্ণায় গোসল করতে যাবে, রাস্তা আর শেষ হয়, যেদিকে যাচ্ছে সে জায়গায় শুধু ঝর্ণা আর ঝর্ণা, যে জায়গায় থাকার কথা সে জায়গায় ঝর্ণা নেই, রাস্তা খুঁজে পায় না। কি ব্যাপার, এই জায়গায় তো ঝর্ণা থাকে, ঝর্ণা কোথায়? ঝর্ণা আর খুঁজে পায় না। যেমন আপনি রাস্তায় যদি যান এক জায়গায়, আপনি দেখে এসেছেন ও জায়গায় দোকান আছে, এখন 1 মাস পরে গিয়ে যদি দেখেন সারা জায়গায় ওই জায়গায় ঘোরাঘুরি করছে কিন্তু দোকান আর খুঁজে পান না, কেমন হবে বলেন তো? দোকান ছিল কোথায়? এখন তো ছিল, তা কই? উফ, কি কষ্ট হচ্ছে। ঝর্ণার পানিতে গোসল করা হয় না, পানিও খেতে পারে না, কলিজা খানা ফেটে যাচ্ছে। পানি একটা কি নিয়ামত আল্লাহ দিয়েছে। ওই জন্য ভাই বইয়েতে আমরা পড়েছি, কিতাবের ভিতরে পড়েছি, আমরা সবাই জানি, স্কুলে পড়ানো হয়, জলের অপর নাম কি? জীবন। পানির পিপাসায় ছটফট করছে, কিন্তু আমরা পানি খাই, আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করি। পানি খাচ্ছে, এ সকিনার মা পানি দে বলে ওইভাবে ঢক 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 করে একদম আন্ডারগ্রাউন্ডে হলা টানিয়ে দিচ্ছি, হলে ঢুকিয়ে দিচ্ছি না। একবার কি আল্লাহ শুকরিয়া আদায় করেছে? শুকরিয়া। আচ্ছা বাবা, পানি খাওয়ার সুন্নাত কটা বলেন তো? জানেন? একটা পানি খেতে গেলে কটা সুন্নাত অবলম্বন করতে হয়? সারা জীবন তো ওয়াজ শুনেছেন, আমার ওয়াজ কিন্তু ভাই উল্টো পাল্টা ওই যে ঘটনা বলা ওয়াজ নয়। আমি ওয়াজ বলবো, ঘটনার ভিতর দিয়ে আপনাদের কিছু দেব যেটা আপনারা নিয়ে আমল করতে পারেন। সারা 2 ঘন্টা ওয়াজ করে গেলাম, তার ভিতরে কোনো আমল নেই, আপনারা শুনে কি করবেন? সকালবেলা মোহাম্মদ তাবারুক আলী নিয়ে টিপতে টিপতে বাড়ি যাচ্ছেন, এই হার পড়েছে কেন? সামনে বারে চাঁদা লিতে যা, ঝাঁটা ফেটা করবো। আমি 1000 টাকা চাঁদা দিয়ে আর আমার বেলায় ঘুষের সব হার। আমরা শুধু তাবারুক খাচ্ছি আর মোল সাহেবদের গাড়ি বাড়ি ভুড়ি সব হচ্ছে, জলসায় কেউ শিখতে পারে না। তাহলে আমাদের আমল করতে হবে। পানি খাওয়ার সুন্নাত কটা বাবা? 6টা, 3টে না 6টা। আজকে শুনে রেখে দেন, কেটটা খুলবে। পানি খাওয়ার সুন্নাত হলো, 1 নম্বর সুন্নাত হলো ওই পানিটা যখন আপনি খাবেন, ওই পানিটাকে আপনাকে দেখে খেতে হবে ওই পানিটার ভিতরে নোংরা পড়ে আছে কিনা। 1 নম্বর আঙ্গুল গুনেন আপনারা সবাই, আঙ্গুলের গেরো গুনেন। 1 নম্বর সুন্নাত হলো আপনি যে
পানিটা ভক্ষণ করবে না খাবে। ওই পানিটা পান করার আগে আপনাকে পানিটা একটু রিসার্চ করে দেখে নিতে হবে এই পানিটার ভিতরে ময়লা আছে কিনা, এই পানিটার ভিতরে কিছু পড়ে আছে কিনা, এই পানিটার ভিতরে পিঁপড়ে পড়ে আছে কিনা, এই পানিটার ভিতরে মাকড়সা পড়ে আছে কিনা। ও আমার সোনার মানিকেরা, এক নম্বর সুন্নত হলো পানিটা দেখে খাওয়া। দুই নম্বর সুন্নত হলো পানিটা যখন আপনি খাবেন আপনি বসে খাবেন। আচ্ছা বলেন বাবা, আমরা যখন মাঠে ঘাটে কাজ করি ওই পানিটা আমরা যে জায়গায় থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেই না দেই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে চালিয়ে দেই না দেই না? আমার বাবাজিরা ভাইরা, আমার একজন ভাই খুব প্রাণপ্রিয় ভাই, তাই সাইকেলের চাবিটা পড়ে গিয়েছে বা কেউ নিয়ে, চাবি আছে আপনার কাছে সাইকেল আউট হয়ে গিয়েছে। দেখে মিলাদুন নবীর জলসায় এসে সাইকেল নিয়ে পালাচ্ছে। আপনাদের গ্রামের লোক তো ভালো, গ্রামের লোক ভালো না, সাইকেল আবার কে নেবে না, কোনো বাচ্চা কাচ্চা নিয়ে সব ছোটাছুটি করছে। যদি ভাই আল্লাহর কসম করে বলছে এই পবিত্র সাবান চাঁদ, খবরদার চুরি করবেন না। সামনে আমাদের নাকে এখন সুগন্ধ ভেসে এসেছে, কি পবিত্র রমজানুল মোবারক মাস। যদি তুমি এক বাবের বেটা হও আর খাস নবীর উম্মত হও, আল্লাহকে যদি ভয় করো, সাবান চাঁদের ওসিলা দিয়ে তোমাকে বলছি, এই রমজান মাসের ওসিলা দিয়ে বলছি, খবরদার তুমি সাইকেলটা নিয়ে এসে স্টেটের পাশে এসে দিয়ে চলে যাও। তুমি যদি এক বাপের বেটা হও, যদি মুসলমান উম্মতি মুহাম্মাদি বলে যদি দাবি করো, সাইকেল যদি না দিয়ে গেছো বাপ, এমন বদদুয়া দিয়ে যাব খুব তাড়াতাড়ি, একদম যে পা দিয়ে সাইকেল নিয়ে গিয়েছো ওই পা দিয়ে আর পা তুলতে পারবে না। আমার ভাই কষ্ট করে সাইকেল কিনেছে, কেন? এটা মিলাদুন নবীর জলসা, জান্নাতের বাগানে এসে এইভাবে নিয়ে যাওয়ার ইচ্ছা কেন? উম্মতি মুহাম্মাদি হলে খবরদার সাইকেলটা এনে এক সাইডে বা মসজিদে বা মাদ্রাসার গায়ে দিয়ে আপনি একটু চলে যান, কোনো অসুবিধা হবে না। আমার মাইপের আওয়াজ অবশ্যই আপনি শুনতে পাচ্ছেন, এরকম কাজ করবেন না। নবী চুরি করা শেখায়নি। কোরআনের আইন হচ্ছে যারা চুরি করে তাদের কবজি পর্যন্ত কেটে দাও। সে যদি ফের চুরি করে তাকে ধরে কোন পর্যন্ত কেটে দাও। তা আমাদের এখানে কোরআনের আইন নেই বলে তাড়াতাড়ি দিয়ে দাও। আমার দয়ার সোনার ভাই, তুমি উম্মতি মুহাম্মাদি, তোমার জন্য খাস করে আল্লাহর কাছে দোয়া করে যাব যে আমার ভাই ভুল কারণে ভুল বশত নিয়ে গিয়েছে, আল্লাহ তার হায়াতকে দারাজ করুক, আল্লাহ তার উন্নতি, চাষে আবাদে ব্যবসা বাণিজ্যে বরকত দিক। তাড়াতাড়ি এসে দিয়ে যাও। একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। ওনাকে বলো যে ওই সাইডে বাইটে একটু খুঁজতে ওই দিয়ে যাবে। ওয়া আলা আলি ও আমার সোনার মানিকেরা, ও আমার তরুণেরা, জোয়ানেরা, তাহলে আমি বললাম এক নম্বর সুন্নত হলো পানিটা দেখে পান করানো। দুই নম্বর সুন্নত হলো পানিটা যখন আপনি পান করবেন ওই সময়তে আপনি বসে পড়বেন, বসে বসে আপনি পানিটা পান করবেন। ও তরুণেরা, জোয়ানেরা, ও আমার সোনার মানিকেরা, আর তিন নম্বর সুন্নত হলো পানিটা যখন খাবে ওই সময়তে তোমার ডান হাত দিয়ে পানিটা খেতে হবে। শিখে রেখে দেন বসে বসে। মানুষকে বলবেন যে বাবা পানি খাওয়ার সুন্নত 6টি হুজুর বলে গিয়েছে। এক নম্বর হলো কি, আপনি পানিটা যখন খাবেন পানিটা দেখে খাবেন। দুই নম্বর সুন্নত হলো বসে খাবেন। তিন নম্বর হলো ওই পানিটা ডান হাত দিয়ে পান করতে হবে। কোন হাত দিয়ে? আল্লাহ নবী বললেন তোমরা ডান হাত দিয়ে পান করো, বাম হাত দিয়ে পান করো না, কারণ বাম হাত দিয়ে শয়তান পান করে। তুমি মুসলমান যদি হও তুমি ডান হাত দিয়ে পান করো। চার নম্বর সুন্নত হলো পানিটা যখন খাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই দোয়াটা পড়ে তোমার পানিটা খেতে হবে। একবার জোরে বলুন। আচ্ছা, এই দোয়া আমরা জানি, বিসমিল্লাহ বলে সময় আমাদের আছে? তাড়াতাড়ি পানিটাতে খিদে লাগছে বলে এইভাবে চালিয়ে দিতে, যা এর ভেতরে যা, ওইটাই দোয়া। বিসমিল্লাহ বলে পান করতে হবে, ভক্ষণ করতে হবে, খেতে হবে।
আমার শুনে দেখা যায় একজন মদের আড্ডায় বসে 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 সে বলছে হুজুর ওয়াজ করেছে যখন তরল জাতীয় জিনিস খাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তোমরা পানিটা পান করবে, তাই ও বসে বসে মদ খাচ্ছে আল্লাহর নাম নিয়ে। আপনি বলেন ও জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আল্লাহ নবী আমার মুসলিম শরীফের হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, হাদিস আর কোরআন দিয়ে আপনাদের ওয়াজ করব। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, হুযায়ফা হইতে বর্ণিত, আল্লাহ নবী বললেন তোমরা যখন পান করবে ইন্নাল্লাহা ইয়াযকুরু ইসমাল্লাহ, আমি আল্লাহ নবী তোমাদের জানিয়ে দিলাম লা ইয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের নাম না নেবে তোমরা খবরদার ওই জিনিসটা ভক্ষণ করো না। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম যাতে বিসমিল্লাহ না বলা হয় ওই খাদ্যটা শয়তানের জন্য হালাল হয়ে যায়, ওটা কোনো মুসলমানের খাদ্য হতে পারে না। বিসমিল্লাহ বলে গাও, হাদিসটা এসেছে মুসলিম শরীফ ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমরা খাওয়ার সময় কি বলে খাবো? কম করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে খেতে পারবো। চারটি সুন্নাত হলো তো নাকি? কটা হলো? চারটি হলো আর 2 নম্বর সুন্নাত দুটো বেঁচে আছে। 5 নম্বর সুন্নাত হলো যখন তুমি পানিটা খাবে ওই পানিটা খাবার সময় তোমাদের 1 ঢোকে 2 ঢোকে 3 ঢোকে তোমাকে খেতে হবে। আমাদের সমাজে দেখা যায় আমরা যখন পানিটা খাওয়া শুরু করি ঢক 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 করে সবই খাওয়া শুরু করে দেই, একবারও আমরা সে জায়গায় থামি না। অথচ আল্লাহ নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, ও আমার সাহাবা কেরামেরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তোমরা যখন পানিটা খাবে ওই সময়তে তোমরা 3টে ঢোকে পানিটা খাবে। 5 নম্বর সুন্নাত কমপ্লিট হয়ে গেল। নাম্বার 6 নম্বর সুন্নাত হলো আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন খাওয়া যখন কমপ্লিট হয়ে যাবে ও আমার সোনার মানিকেরা, খাওয়া যখন শেষ হয়ে যাবে ওই শেষের বেলা আল্লাহ পাকের প্রশংসা আলহামদুলিল্লাহ তোমরা পড়বে, আরো জোরে হবে না? একটু কোরআন খুলে হবে না? সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আজকে একটা জিনিস শেখা হলো না? হলো না? 6টা সুন্নাত শেখা হলো না? হলো না? ইনশাআল্লাহ মনে থাকবে? আমল করবেন তো? আপনারা যদি আমল করেন তাহলে আমার সার্থক হয়ে যাবে আমার বলা। আর যদি না আমল করেন ওই বললাম সারা রাত ওয়াজ শুনে আমল না করে ফজরের নামাজ পড়ে চাচা কেতা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে, ফজরের নামাজ কোথায় গেল? কেতার তলায়। আচ্ছা এই ওয়াজ শোনা লাভ হবে বলে মনে হয়? হবে না। ফিরে আসি। ও আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কি নিয়ামত আপনি দিয়েছেন একবার বলেন। ওই সময়তে দেখা যায় ওই ব্যক্তিটা চলে গেল ঝর্ণা খুঁজে পায় না, পানি গান করবে পানি খুঁজে পায় না, পানির জন্য কলিজা খানা ফেটে যায়, পানি পানি বলে কলিজা খানা ফেটে যায়। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা জওয়ানেরা, কারবালার প্রান্তরে দেখা যায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই শয়তানিয়া জিদবাইনের দলেরা তারা পানি খেতে দেননি, ছোট্ট বাচ্চা আলী আসগারকে পানি খেতে দেননি। ও আমার সোনার মানিকেরা, এক দলের সমাজে এক দল বার হয়েছে, 73টা দল আল্লাহর নবী বলেছেন, তার ভিতরে একটা দল বার হলো। ওরা বলেছে না 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 না, আমরা পানি আমরা যে জায়গায় ইস্তেঞ্জা করি ওই জায়গায় আমরা পানি দেব না। আমি বললাম কেন পানি দেওয়া যাবে না? ওরা বলল ইমাম হোসেনকে হযরতে ইমাম হোসেনকে তার ছোট্ট বাচ্চা আলী আসগর যারা কারবালার প্রান্তরে পানি পানি করে পাগল হয়ে গিয়েছে, ওরা পানি খেলো না। আর ওই পানিতে আমরা পোশাক ফেরার মেশিনে আমরা লাগাবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ।
একটা দল বার হয়েছে, বলে পানির জন্য ওরা পানি খেতে পারল না, ওই পানি আমি এই জায়গায় লাগাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাপাক পানির কি নিয়ম? পানি আর খুঁজে যখন না পাচ্ছে, পানির পিপাসা ছটফট করে বসে পড়েছে। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, জওয়ানেরা, ও চটিয়া গ্রামের মানুষেরা শুনে রেখে দেন, ওই সময়তে ওই ব্যক্তিটা বসে বসে প্রায় মরার সম্মুখীন হয়ে গিয়েছে। ওই সময় দেখতে পাওয়া যায় একজন ব্যক্তি ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওই ব্যক্তিটা যায়। ওই ব্যক্তিকে বলেছিলেন, এ আল্লাহর বান্দা, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমার পানির পিপাসা কলিজা খানা ফেটে যায়, আমাকে একটু পানির ব্যবস্থা করে দেবেন। পানি পানি করে পাগল হয়ে যায়। ওই আল্লাহর বান্দাটা বলেছিলেন, আমার কাছে সামান্য পানি আছে, আমি কি খাবো আর তোমাকে কি দেব? এই সামান্য পানি আমি অনেক দূরে যাব, আমি পানি দিতে পারবো না। ও আল্লাহর বান্দা, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, ওই পানির পিপাসায় আমার কলিজা খানা ফেটে যাবে, আমি তোমাকে পানি দিতে পারবো, একটা শর্তে, তুমি আমাকে কি দেবে আমাকে বলে দাও। তুমি আমাকে কি দেবে? পানির পরিবর্তে আমাকে দাও। আচ্ছা ভাই, এ বাজারে বিনা লাভে কেউ তুলো বয়? বিনা লাভে কেউ তুলো পাবে? আমি পানি দেব, আমার পানির পরিবর্তে কিছু দিতে হবে। আচ্ছা, ওই মানুষটা তো 100 বছর ধরে ইবাদত করেছে গুহায় বসে বসে, ওর কাছে কোনো টাকা পয়সা থাকবে? টাকা পয়সা নেই, আল্লাহর নিয়ামত তো খেয়েছে আর ইবাদত করেছে, আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা না থাকলে যে কোনো একটা জিনিস দিতে হবে, তবেই আমি পানি দেব, তার আগে আমি দেব না। ওই ব্যক্তিটা বললেন, আমি 100 বছর ইবাদত করেছি, আমার আল্লাহ যে ইবাদতের নেকি দিয়েছে, আমি এই পানির বিনিময়ে 100 বছরের ইবাদতের নেকি আমি তোমাকে দিয়ে দিলাম। একবার জোরে বলুন। আচ্ছা, 100 বছর ইবাদতের নেকি কিসের বিনিময়ে দিয়েছে? সামান্য পানির বিনিময়ে। আপনারা যে নামাজ কালাম ইবাদত করেন, আর আল্লাহ পাকের যে খাদ্য, যে গাছের ফল, এটা ওটা যা কিছু আল্লাহর নিয়ামত খান, আপনারা যদি আল্লাহর কাছে যদি বলেন, আমরা যে নামাজ পড়েছি সারাদিন, আল্লাহ আমাকে কি দিয়েছে, আচ্ছা আল্লাহ আমাদের কাছে পাবে না আমরা আল্লাহর কাছে ওজন পাবো? কোনটা পাবে না? তাই তুমি কি করে আল্লাহর শুকরিয়া আদায় থেকে বঞ্চিত মুসলমান? ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, ভালো করে শুনে রেখে দেন, আল্লাহ পাকের ওই বান্দাটা বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, আমি পানি দিতে পারি, কিন্তু এই পানির বিনিময়ে আমাকে 100 বছর ইবাদতের নেকি আমাকে দিয়ে দিতে হবে। ওই বান্দাটা তখন 100 বছর নেকির ইবাদতের ওসিলায় পানিটা দিয়ে দিলেন, পানিটা ভক্ষণ করে নিলেন। ও ব্যক্তিটা চলে গেল। ঠিক ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায়, সালাম দিলেন। ও আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি যে 100 বছর ইবাদত করেছি, ওই ইবাদতের বিনিময়ে আল্লাহ আমাকে কি দিয়েছে জানিয়ে দাও। আল্লাহ নবী মুসাকে আল্লাহ সব জানিয়ে দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আল্লাহর বান্দা, 100 বছর ইবাদত করার কারণে তোমার যে নেকি হয়েছে, ওই নেকিটা সামান্য অল্প পানির কাছে তুমি বিক্রি করে দিয়েছো। এ আল্লাহর বান্দা, যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা, যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাকে 100 বছর খাওয়ালো, বনের ফলমূল গুলো খাওয়ালো, যে আল্লাহ পাক ঝর্ণার পানি খাইয়েছে, সেই আল্লাহ পাকের তোমার কাছে কত নিয়ামত পাবে তুমি হিসাব করো। ও তরুণেরা, জওয়ানেরা, ওই ব্যক্তিটার সঙ্গে সঙ্গে শর্মিন্দা হয়ে গেল, লজ্জিত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তওবা করে নিল। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমাকে ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমার অন্যায় হয়ে গেছে, আমি অহংকার করেছিলাম, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা,
মুসা, ও সাইয়েদিনা মুসা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওই ব্যক্তিটা আমি আল্লাহ আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ আমার কাছে শর্মিন্দা হয়েছে, তাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমি আল্লাহ ওর আমলনামায় 1000 বছরের ইবাদত আমি আল্লাহ লিখে দিলাম। আরো জোরে হবে না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ যে ব্যক্তিটা সামান্য পানির জন্য নেকি কেটে গিয়েছে, আবার ওই ব্যক্তিটা বিনা ইবাদতে বিনা জিকিরে 1000 বছর নেকি তার আমলনামায় লিখে দিলেন। ও আমার সোনার মানিকেরা, ও আমার তরুণেরা, জওয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহ আমার কাছে গুনাহ করার পরে শর্মিন্দা হওয়ার পরে আমি আল্লাহ আমার কাছে তওবা করে, আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলাম ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম কেউ যদি তওবার মতো তওবা নাসুহা জিনেবের মতো একবার তওবা করে আল্লাহ আমি আর চিটিংবাজি করব না, ও রব্বুল আলামিন আমি আর মিথ্যা কথা বলবো না, আমি আর ঘুষ খাবো না, আমি আর সুদ খাবো না, আমি আর মিথ্যা কথা বলবো না, মানুষের ধোঁকা দেব না, জমি জায়গা ইচ্ছাকৃতভাবে আমি লুট করব না, এক হাত জায়গা আমি নেব না, এক বিঘা জায়গা আমি নেব না, জনমের মতো আমি তওবা করে নিলাম। আমার আল্লাহ জানিয়ে দিলেন ওই বান্দা বান্দির জিন্দেগীর সমস্ত সাগীরা কাবিরা গুনাহগুলিকে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দে। আরো জোরে বলুন, আল্লাহ পাক আমাদের ভালোবাসে না বাসে না? তাহলে তওবার মতো তওবা করতে হবে, অথচ আমাদের মনের ভিতরে শুধু টাকা, লোভ আর লালসায় পরিপূর্ণ। আপনি বলেন মসজিদে নামাজ পড়তে এসে কটা আপনার স্যান্ডেল জুতো আপনার ছিঁড়েছে আপনি বলতে পারবেন? অথচ এই টাকার পিছনে ছুটতে ছুটতে আপনার কত জোড়া জুতো যে শেষ হয়ে গিয়েছে তার ঠিক ঠিকানা নাই। মানুষ সব এখন টাকার পিছনে ছুটছে। মুসলমানের ছেলেরা মদের ব্যবসা করছে, মুসলমানের ছেলেরা হারামের ব্যবসা করছে, মুসলমানের ঘরের ছেলে হয়ে সুদের সঙ্গে জড়িত। এরা আবার বলে আমরা উম্মতি মুহাম্মাদি মরে গেলে আমার নবী হাউসের কওসারের পানি দেবে। হাউসের কওসারের পানি পাবে না কুকুরের মুখ খেয়ে জাহান্নামে যাবে? কোনটা বাপ? জোরে বলে। তাই কবি বলেছেন একে চন্দ্র দুইয়ে পক্ষ, টাকা মানুষের জীবনের লক্ষ্য। প্রত্যেক মানুষের লক্ষ্য কি আছে? টাকার লক্ষ্য না? একে চন্দ্র দুইয়ে পক্ষ, টাকা মানুষের জীবনের লক্ষ্য। তিনে নেত্র চারি বেদ, টাকা বাড়ায় মানুষের বেদ। পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু, টাকার কাছে সবাই নিচু। সাতে সমুদ্র আটে অষ্টবসু, টাকা বানায় মানুষের পশু। আর নয়ে নবগ্রহ দশে দিক, টাকা থাকলে জজ কোর্ট পুলিশ প্রশাসন আমার তোমার মতো মোল সাহেব সবাই ঠিক। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে। যদি বলা হয় হুজুর আপনার টাকা দেব না, হুজুর এক ঝুড়ি বদদুয়া দেবে না? দেবে না। বিশাল বড় আসামি, তাকে ধরে নিয়ে যাওয়া হলো। হঠাৎ করে দেখা যায় এক খাবলা টাকা মেরে দিল। ওই আসামিকে রাস্তায় ছেড়ে দেবে না? দেবে না? জোরে বলে। টাকার কাছে সবাই নিশ্চিত। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, জওয়ানেরা, এই টাকাটা এমন একটা মহাব্বতে পাগল আমরা হয়ে গিয়েছি। এই জলসার কমিটির লোকেরা যদি আপনার বাড়িতে যায়, যদি বলা হয় আমাদের চেটুয়া গ্রামে বিশাল বড় একটা জলসা হবে, ফুরফুরা শরীফে পীর সাহেব আসবে, আরে মোলামারা আসবে, সবাই একটু আল্লাহর রাস্তায় টাকা দিয়ে শরীক হয়ে যায়। ও চাচা
চাচা শুধু মাথা চুলকাবে, ও চাচা দাড়ি চুলকাবে, আমার কাছে বাবা টাকা নাই, সব লস হয়ে গিয়েছে বাবা, আমি টাকা দিতে পারবো না। ও আমার সোনার মানিকেরা, কিন্তু দেখা যায় আজকে চেটুয়া এই জায়গায় যদি ড্যান্স হাঙ্গামা দেওয়া হয়, চাচা বলবে আমার তরফ থেকে 5,000 টাকা দেব, গায়ক গায়িকা যেন সুপারহিট হওয়া দরকার। বলবে না বলবে না? আমরা হলাম মুসলমান, আমরা হলাম নবী দিবানা, গান বাজনা ছাড়বো না। আমরা হলাম নবীর দিবানা, হারাম খাওয়া বন্ধ দেব না। আমরা হলাম নবীর দিবানা, রোজা না করে ইফতার খাওয়াও ছাড়বো না। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, রোজার সময় ভাই সবাই কি রোজাদার মসজিদে যায়? কিছু আছে রোজা না করে যায় না, খেতে যায় না, যায় না, যায়। এমন ভাবিয়ে থাকবে মনে করে একদম 1 নম্বর রোজাদার, অথচ দেখো শুধু বুক গাপ চালাচ্ছে। ও মনে করে যে আমার বাড়ির লোক কেউ জানতে পারবে না, একদম লুকিয়ে লুকিয়ে খাবো। আচ্ছা, পৃথিবীর সবার কাছে চোখে ধুলো দেওয়া যাবে, আমার আল্লাহর কুদরতি চোখে আল্লাহকে ফাঁকি দিতে পারবে? পারবে? আল্লাহর কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে পারা নম্বর 14, সূরার নাম সূরা নাহাল, পৃষ্ঠা নম্বর হলো 270, আয়াত নম্বর হলো 19। আল্লাহ বললেন, আল্লাহু ইয়ালামু মা তুসরুনা ওয়া মা তুলিনুন। এই আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের অন্তরের কি লুকোচুরি খেলে, তোদের জবান থেকে জাহির করার আগে, প্রকাশ করার আগে আমি আল্লাহ সেটা জানতে পারি। একবার জোরে বলুন, আল্লাহকে ফাঁকি দিতে পারবে? ও আমার সোনার মানিকেরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। ওয়া ইন তাউদ্দু, তোমরা কি গুনতে চাও, তোমরা কি জিনতে চাও, কি গুনব? মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত, আমার নিয়ামত তোমরা কি গুনতে পারবে? আমরা কোনদিন গুনতে পারবো না, আমার আল্লাহ জানে। তাই আমার আল্লাহ তারপরে হরফে জানিয়ে দিন, লা তুহসুহা, তোমরা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একটা নিয়ামত গুণে শেষ করতে পারবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, আমি আল্লাহ বড় ক্ষমাশীল, দয়াবান, করুণাময় প্রভু। তাই তোমরা আমার নিকটে সকাশে চলে এসো, আমি আল্লাহ তোদের জিন্দেগি গুনাহকে মাফ করে দেব। আরো জোরে বলুন, ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, জওয়ানেরা, সামনে আমাদের রমজানুল মুবারক মাস। তাই আমি একটা কোরআন শরীফের আয়াত পেশ করেছিলাম। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে পারা নাম্বার 2 পারার ভিতরে সূরা আল বাকারা 183 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক 183 নম্বর আয়াতে আমার আল্লাহ 28 পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদের